আজকের আলোচনা বিষয় গিরিশচন্দ্র ঘোষ, মক টেস্ট 50টি প্রশ্ন। এই 50টি প্রশ্ন আলোচনা করা হবে। প্রথমে প্রশ্ন, তারপর অপশন। তবে আপনাদের ছোট্ট একটা জিনিস জানিয়ে রাখি যে গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, 30 মিনিটের একটা ভিডিও। তার প্রত্যেকটি নাটক এবং তার লেখা 4টি উপন্যাস, একটি কাব্যগ্রন্থ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মিনিমাম 30 মিনিটের একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এর বাইরে আপাতত আমার মনে হয় না আসবে। ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং এই ভিডিওর ঠিক ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন যাদের ইচ্ছে রয়েছে। তো চোখ আজকের আলোচনা শুরু করছি। প্রথমে প্রশ্ন, তারপরে অপশন, তারপর উত্তর। এটি তার প্রথম রচিত, প্রকাশিত, পরিচালিত গীতিনাট্য। অকালবোধন, সিরাজদৌল্লা, আগমনী আর মায়াতুরু। উত্তর হচ্ছে আগমনী। পরের প্রশ্নে আমরা দেখে নিই। গিরিশচন্দ্র ঘোষকে ফাদার অফ নেটিভ স্টেজ এই উপাধি দেন অপরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপরেশচন্দ্র সেন, অপরেশচন্দ্র ব্যানার্জি, অপরেশচন্দ্র মুখোপাধ্যায়। উত্তর হচ্ছে অপরেশচন্দ্র মুখোপাধ্যায়। গিরিশচন্দ্র ঘোষের একমাত্র কাব্যগ্রন্থের নাম প্রতিধ্বনি, অক্ষরধ্বনি, প্রতিদান, প্রতিফলন। উত্তর হচ্ছে প্রতিধ্বনি। 1857 সালে সিপাহী বিদ্রোহের পটভূমিতে গিরিশচন্দ্র ঘোষ কোন উপন্যাসটি রচনা করেন? চন্দ্রা, লীলা, ঝালোয়ার দুহিতা, ভক্ত, ধ্রুব। উত্তর হচ্ছে চন্দ্রা। তবে এখানে একটা জিনিস জানিয়ে রাখি, এই 4টি কিন্তু তার লেখা উপন্যাস এবং এই 4টি গিরিশচন্দ্র উপন্যাস। এবং এই ভক্ত ধ্রুবর কাহিনী নিয়ে কিন্তু কাজী নজরুল ইসলাম একটি সিনেমা নির্মাণ করেছেন। এখান থেকে প্রশ্ন আসতেও পারে। পরের প্রশ্ন, বঙ্গের গ্যারিক এই উপাধি দেন অক্ষয়চন্দ্র বড়াল, অক্ষয়চন্দ্র সরকার, অক্ষয়চন্দ্র সেন, অক্ষয়চন্দ্র হালদার। উত্তর হচ্ছে অক্ষয়চন্দ্র সরকার। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই নাটকটি মুকুটাচরণ মিত্র ছদ্মনামে লেখা। কোন নাটকটি? অকালবোধন, চন্দ্রা, মায়াতরু, দোললীলা। এটার উত্তর হচ্ছে অকালবোধন। 7 নম্বর প্রশ্ন, এটি ন্যাশনাল থিয়েটারে অভিনীত গিরিশচন্দ্রের প্রথম নাটক কোনটি? অকালবোধন, সিরাজদৌল্লা, আগমনী, মায়াতরু। উত্তর হচ্ছে মায়াতরু। নাট্যকার স্বয়ং কুহকি চরিত্রে অভিনয় করেন। কুহকি কোন নাটকের চরিত্র? অকালবোধন, আলাদিন বা আশ্চর্য প্রদীপ, আগমনী, মায়াতরু। উত্তর হচ্ছে আলাদিন। তাহলে এটি তার প্রথম প্রকাশিত মৌলিক নাটক। নাটকটি হলো আনন্দরহ, আলাদিন বা আশ্চর্য প্রদীপ, আগমনী আর হচ্ছে মায়াতরু। উত্তর আমরা দেখে নেব 9 নম্বরের আনন্দরহ। পরের প্রশ্ন, 1872 খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বাদল সরকার, গিরিশচন্দ্র ঘোষ। উত্তর গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষকে নেদারু গিরিশ এই উপাধি দেন শিশির কুমার ঘোষ হবে এখানে, অমৃতলাল বসু, উৎপল দত্ত, আশুতোষ ভট্টাচার্য। উত্তর হচ্ছে অমৃতলাল বসু। 1867 খ্রিস্টাব্দে মধুসূদন দত্তের কোন নাটকে গীতিকার হিসাবে গিরিশচন্দ্র ঘোষ নাট্য জগতে পদার্পণ করেন? অর্থাৎ এই নাটকের গীতিকার হিসাবেই তিনি প্রথম নাট্য জগতে আসছেন। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, একেই কি বলে সভ্যতা। উত্তর হচ্ছে শর্মিষ্ঠা। এটি তার প্রথম অভিনীত স্বরচিত নাটক কোনটি? আনন্দরহ, আলাদিন বা আশ্চর্য প্রদীপ, আগমনী বা অকালবোধন। উত্তর হচ্ছে অকালবোধন। ভক্ত ভৈরব নামে রামকৃষ্ণ পরমহংসদেবের পরিমণ্ডলের কাছে খ্যাত কে খ্যাত? গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, বাদল সরকার, শিশির ভাদুড়ী। উত্তর গিরিশচন্দ্র ঘোষ। এরপরে প্রশ্ন, কলকাতার মিনার্ভা থিয়েটারে আকবর নাম দিয়ে নাটকটি অভিনীত হয়। কোন নাটকের কথা বলা হচ্ছে? অর্থাৎ কোন নাটকটি আকবর নাম দিয়ে অভিনীত হচ্ছে? আনন্দরহ, আলাদিন বা আশ্চর্য প্রদীপ, আগমনী, অকালবোধন। আনন্দরহ। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের প্রথম রচিত ও প্রকাশিত পৌরাণিক নাটক কোনটা? আনন্দরহ, আলাদিন বা আশ্চর্য প্রদীপ, রাবণবধ, অকালবোধন। উত্তর হচ্ছে রাবণবধ। এটি তার একমাত্র ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক। নাটকটির নাম আনন্দরহ, অভিমন্যুবধ, আগমনী, অকালবোধন। অভিমন্যুবধ। 18 নম্বর, কোন নাটকটি প্রতাপচাঁদ জহুরির বারবার অনুরোধের ফলে লেখা? আনন্দরহ, আলাদিন বা আশ্চর্য প্রদীপ, রাবণবধ বা লক্ষণ বর্জন। উত্তর হচ্ছে লক্ষণ বর্জন। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই নাটকটি তিনি উৎসর্গ করেন মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরকে। কোন নাটকটি? আনন্দরহ, আলাদিন বা আশ্চর্য প্রদীপ, রাবণবধ, অকালবোধন।
রাবণ বধ। কোন নাটকে নাট্যকার প্রথম বিদূষক চরিত্রটিকে সৃষ্টি করলেন? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ধ্রুব চরিত্র, আলাদিন বা আশ্চর্য প্রদীপ, রামের বনবাস, লক্ষণ বর্জন। ধ্রুব চরিত্র। আর বনবাস নাটকটি কাকে উৎসর্গ করেন? চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, দীনবন্ধু মিত্রকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন নাটকে নাট্যকার স্বয়ং কীচক ও দুর্যোধন চরিত্রে অভিনয় করেন? ভোটমঙ্গল, পাণ্ডবের অজ্ঞাতবাস, রামের বনবাস, লক্ষণ বর্জন। উত্তর হচ্ছে পাণ্ডবের অজ্ঞাতবাস। পরের প্রশ্ন, কোন গীতিনাট্যখানি ইটালিয়ান অপেরার অনুকরণে রচিত? দক্ষযজ্ঞ, মলিনমালা, ধ্রুব চরিত্র, লক্ষণ বর্জন। উত্তর হচ্ছে মলিনমালা। কোন নাটকটি তার প্রথম রচিত ও প্রকাশিত প্রহসনধর্মী রচনা, অর্থাৎ প্রথম প্রহসন কোনটি? ভোটমঙ্গল, আলাদিন বা আশ্চর্য প্রদীপ, রামের বনবাস, লক্ষণ বর্জন। উত্তর হচ্ছে ভোটমঙ্গল। পরের প্রশ্ন, নিচের কোন নাটকটি কথকতার ধারাতে লেখা? দক্ষযজ্ঞ, মলিনমালা, ধ্রুব চরিত্র, লক্ষণ বর্জন। উত্তর হচ্ছে ধ্রুব চরিত্র। পরের প্রশ্ন, উমাকান্ত চট্টোপাধ্যায়ের দণ্ডী পর্ব থেকে কোন নাটকের কাহিনী নেওয়া হয়েছে? অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষ কোন নাটকের কাহিনী নিয়েছেন? পাণ্ডব গৌরব, মলিনমালা, ধ্রুব চরিত্র, লক্ষণ বর্জন। উত্তর পাণ্ডব গৌরব। পরের প্রশ্ন, কোন নাটকে গিরিশচন্দ্র ঘোষ প্রথম গৌরিক ছন্দ এর প্রয়োগ করেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষা আসে। অকালবোধন, রাবণবধ, মায়াতরু, দোললীলা। উত্তর হচ্ছে রাবণবধ। কোন নাটকে নাট্যকার সর্বপ্রথম হাস্যরসাক্ত চরিত্র কুঞ্চকীকে আনয়ন করেন? এটাও ভীষণ, অর্থাৎ কুঞ্চকী চরিত্র সৃষ্টি করছেন। সীতার বনবাস, আলাদিন বা আশ্চর্য প্রদীপ, রামের বনবাস, লক্ষণ বর্জন। উত্তর হচ্ছে রামের বনবাস। পরের প্রশ্ন, আনন্দরহ নাটকের উৎস? রাজস্থান গ্রন্থ থেকে, ভক্তমাল উপাখ্যান থেকে, কৃত্তিবাসী রামায়ণ থেকে, কোনোটি নয়। উত্তর আমরা দেখে নিই রাজস্থান গ্রন্থ থেকে। পরের প্রশ্ন, মীর কাসিম নাটকের প্রকাশকাল কত? 1907, 1905, 1906, 1904। উত্তর হচ্ছে 1905। কুমুদবন্ধু সেনের অনুরোধে কোন নাটকটি রচনা করেন? অশোক, মায়াবসান, ছত্রপতি শিবাজি, মীর কাসিম। উত্তর অশোক। শিশির কুমার ঘোষের অনুরোধে কোন নাটকটি রচনা করেন? অশোক, মায়াবসান, ছত্রপতি শিবাজি, নিমাই সন্ন্যাস। উত্তর হচ্ছে নিমাই সন্ন্যাস। এখানে একটা জিনিস জানিয়ে রাখি যে রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসার পর এটি তার লেখা প্রথম নাটক। ভীষণ ইম্পর্টেন্ট একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম, পরীক্ষা আসতে পারে এখান থেকে। কোন নাটকটি তার প্রথম অসমাপ্ত নাটক? তপবল, মায়াবসান, ছত্রপতি শিবাজি, আদর্শ গৃহিণী বা গৃহলক্ষ্মী। আদর্শ গৃহিণী। এটি কিন্তু অসম্পূর্ণ নাটক। এই নাটকটি সমাপ্ত করছেন দেবেন্দ্রনাথ বসু এবং এই নাটকটি কিন্তু পঞ্চম অঙ্কটে শেষ করছে, অর্থাৎ চতুর্থ অঙ্ক পর্যন্ত রচনা করেছেন এবং পঞ্চম অঙ্করে রচনা করছেন এই দেবেন্দ্রনাথ বসু। পরের প্রশ্ন, 1956 সালে কার পরিচালনায় গিরিশচন্দ্রের জীবন ও সাহিত্য অবলম্বনে মহাকবি গিরিশচন্দ্র নামক সিনেমা নির্মিত হয়েছে? তপন সিংহের, মধু বসুর, মৃণাল সেনের, ঋত্বিক ঘটকের। উত্তর হচ্ছে মধু বসুর। মলিওয়ারের, এটা একটা ওদের ভাষা, ইংরেজি অনুবাদ এটির, লাভ ইজ দ্য বেস্ট ডক্টর এর প্রভাব পড়েছে কোন নাটকে? জয়সা কা তৈসা, মায়াবসান, ছত্রপতি শিবাজি, মীর কাসিম। উত্তর আমরা দেখে নিই 35-এর জয়সা কা তৈসা। এখানে একটা দুটো চারটি তথ্য দেখে নিই। এটি কিন্তু গিরিশচন্দ্রের শেষ প্রকাশিত প্রহসন এবং এই নাটক কিন্তু পণপ্রথার সমস্যা দেখানো হয়েছে এবং উৎসর্গ দেবেন্দ্রনাথ বসুকে। এখানে হয়তো প্রশ্ন হতে পারে যে কোন নাটকে পণপ্রথার সমস্যা রয়েছে, তাহলে আপনারা এগুলো পেরে যাবেন। এরপরের প্রশ্ন দেখে নিই, আমার সাজানো বাগান শুকিয়ে গেল, এটি কোন নাটকের উক্তি? প্রফুল্ল, জনা, বলিদান, মীর কাসিম। প্রফুল্ল। এটি তার প্রথম অনুদিত নাটক কোনটি? মার্চেন্ট অফ ভেনিস, হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ। উত্তর হচ্ছে ম্যাকবেথ। আর এই নাটকে কিন্তু নাট্যকার স্বয়ং দেখুন ম্যাকবেথ চরিত্রে অভিনয় করছেন। কোন নাটকটি স্বামী বিবেকানন্দর ভাবে অনুপ্রাণিত হয়ে রচনা করেন? তপবল, মায়াবসান, ছত্রপতি শিবাজি, মীর কাসিম। উত্তর হচ্ছে মায়াবসান। পরের প্রশ্ন, এই প্রহসন এটি প্রহসন, এই নাটকের পরিচয় বড়দিনের পঞ্চরং, এই নাটকের হুতুম এর প্রভাব রয়েছে কোন নাটকের কথা বলা হয়েছে? জয়সা কা তৈসা, ভোটমঙ্গল, বেল্লিক বাজার, প্রহ্লাদ চরিত্র। উত্তর হচ্ছে বেল্লিক বাজার।
কোনটি তার প্রথম রচিত ও প্রকাশিত সামাজিক নাটক? অর্থাৎ প্রথম রচিত বলুন বা প্রকাশিত বলুন সামাজিক নাটক কোনটি? প্রফুল্ল, জনা, বলিদান, মীর কাসিম। আমরা উত্তর দেখে নিই। 40-এ প্রফুল্ল। এখানে কিছু জিনিস, এটা হচ্ছে তার শ্রেষ্ঠ সামাজিক নাটক, এই কিন্তু প্রফুল্ল। এটি তার শ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটক, এটিতে স্টার থিয়েটারে অভিনীত হচ্ছে এবং এই নাটকে স্বয়ং নাট্যকার কিন্তু যোগেশ চরিত্রে অভিনয় করছেন এবং বিখ্যাত কয়েকটি চরিত্র হচ্ছে প্রফুল্ল, রম্যা, রমেশ আর যোগেশ। এখান থেকে আপনাদের প্রশ্ন আসতেই পারে। পরের প্রশ্ন, এটি আরব্যোপন্যাস, এটি শ্রেষ্ঠ অপেরাধর্মী নাটক। কোন নাটকের কথা বলা হয়েছে? আবু হোসেন বা হঠাৎ বাদশাহ, বিল্বমঙ্গল ঠাকুর বা ছত্রপতি শিবাজী বা মীর কাসিম। আমরা উত্তর দেখে নিই। আবু হোসেন বা হঠাৎ বাদশাহ। পরের প্রশ্ন, এটি চরিত্রকেন্দ্রিক নাটক। এই নাটক অবলম্বনে সিনেমা নির্মিত হয়েছে। কোন নাটকের কথা বলা হয়েছে? তপোবল, বিল্বমঙ্গল ঠাকুর, ছত্রপতি শিবাজী, মীর কাসিম। আমরা উত্তর দেখে নিই। বিল্বমঙ্গল ঠাকুর, এবং এটি কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মুখের কাহিনী শুনে কিন্তু এই নাটকটি রচনা করেছেন। ভীষণ ইম্পর্টেন্ট। এটি তার জীবদ্দশায় রচিত শেষ সম্পূর্ণ পরিচালিত নাটক। কোন নাটকের কথা বলা হয়েছে? তপোবল, ছটাকি, ছত্রপতি শিবাজী, মীর কাসিম। উত্তর হচ্ছে তপোবল। এটি তার শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কোনটি? তপোবল নাকি সিরাজদৌল্লা নাকি ছত্রপতি শিবাজী নাকি মীর কাসিম? উত্তর হচ্ছে সিরাজদৌল্লা। এখানে কিছু তথ্য দেখে নিই। এটি হচ্ছে 1905 সালে স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত। এটা হচ্ছে অক্ষয় কুমার মৈত্রের সিরাজদৌল্লা নামক নাটকের কাহিনী অবলম্বনে লেখা এবং নাট্যকার স্বয়ং করিম চাচা চরিত্রে অভিনয় করছেন। আর একটা জিনিস, এবং এই নাটকটি প্রচার এবং অভিনয় বন্ধ করে দিচ্ছেন ব্রিটিশ সরকার 1911 সালের 8ই জানুয়ারি। আমরা পরের প্রশ্ন চলে যাই। কোন নাটকটি এমআরএন থিয়েটারে অভিনীত গিরিশচন্দ্রের প্রথম নাটক? তপোবল নাকি মায়াবসান নাকি পূর্ণচন্দ্র নাকি আদর্শ গৃহিণী বা গৃহলক্ষ্মী? উত্তর হচ্ছে পূর্ণচন্দ্র। কোনটি তার প্রথম প্রকাশিত চরিত্রকেন্দ্রিক নাটক? ছত্রপতি শিবাজী নাকি মীর কাসিম নাকি সিরাজদৌল্লা নাকি প্রহ্লাদ চরিত্র? উত্তর হচ্ছে প্রহ্লাদ চরিত্র। এরপরের প্রশ্ন আমরা দেখে নিই। কোন নাটকটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়? ছত্রপতি শিবাজী, মীর কাসিম, সিরাজদৌল্লা, জৈসা কে তৈসা। উত্তর হচ্ছে ছত্রপতি শিবাজী। ছত্রপতি শিবাজী। তবে এখানে কিছু তথ্য দেখে নিই। নাটকটির উৎস হচ্ছে সত্যচরণ শাস্ত্রীর ছত্রপতি শিবাজী গ্রন্থ থেকে নিয়েছেন। এটি হচ্ছে 5ম অঙ্ক বিশিষ্ট এবং নাট্যকার স্বয়ং অরঙ্গজেব চরিত্রে অভিনয় করছেন এই নাটকে। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী নাটকের বক্তব্যের সঙ্গে কোন নাটকের মিল আছে? আমরা অপশনগুলো একটু দেখে নিই। সীতার বনবাস, বিষাদ, রামের বনবাস, লক্ষণ পর্যন। উত্তর হচ্ছে বিষাদ। পরের প্রশ্ন দেখে নিই যে কোন নাটকের বিষয় বিধবার প্রেম সমস্যা এবং এটি উৎসর্গ করেন দীনবন্ধু মিত্রকে? বলিদান, মীর কাসিম, শাস্তি কি শান্তি, জৈসা কি তৈসা। শাস্তি কি শান্তি। আর সর্বশেষ প্রশ্ন, শরৎচরণ মিত্রের অনুরোধে কোন নাটকটি রচনা করেন? ছটাকি, মীর কাসিম, সিরাজদৌল্লা, বলিদান। উত্তর হচ্ছে বলিদান। তবে এই নাটকটি কিন্তু শরৎচরণ মিত্রকে তিনি উৎসর্গ করছেন এবং করুণাময় চরিত্রে তিনি অভিনয় করছেন। ভীষণ ইম্পর্টেন্ট। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি আপনাদের কতটা উপকারে আসলো বা কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। বাকি ধরনের ভিডিও আপনাদের আর প্রয়োজন সেগুলো জানান। আর যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।